হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টেন্সের খুঁটিনাটি বিষয় আলোচনা করব। যারা একদমই টেন্স পারেন না, টেন্স থেকে ভয় করেন, আসলে হলো টেন্স যাদের কাছে অনেক বেশি কঠিন লাগে, তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা। হ্যাঁ, আর যারা মোটামুটি জানেন তারাও দেখতে পারেন। হ্যাঁ, তো আমরা টেন্স তো শিখি। আমরা টেন্স কীভাবে শিখি একটু দেখে আসা যাক। আমি একটা চার্ট তৈরি করেছি। হ্যাঁ, সময় বাঁচানোর জন্য আমি চার্টটা আগে তৈরি করে রাখছি। এখানে মূলত সব ডিটেলস দেওয়া আছে, আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, আমরা টেন্স কীভাবে পড়ি, এটা একটা বোঝার বিষয়। আপনারাই বলেন আপনারা টেন্স কীভাবে পড়েন। আমরা প্রথমে কী পড়ি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এইভাবে পড়বো না, আমরা প্রেজেন্টের সঙ্গে পাস্টের সঙ্গে ফিউচার এগুলা রিলেট করে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, পড়ে আমরা হলো এটা বোঝার চেষ্টা করবো, যার মাধ্যমে আমরা টেন্সটা আর মুখস্থ করতে হবে না। আপনার কখনোই টেন্স ভুল হবে না যদি ক্লাসটা আপনি প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকেন। হ্যাঁ, তো আমরা যদি দেখি, আমরা একটা হলো সেন্টেন্স নেই, যে কোনো একটা সেন্টেন্স যদি নেই, সেন্টেন্সের প্রথমে কি থাকবে? সাবজেক্ট থাকে, তারপর কি থাকে? একটা ভার্ব থাকবে, তারপর কি থাকবে? অবজেক্ট। তবে সব সেন্টেন্সে যে অবজেক্ট থাকে এমনটা না, কিন্তু একটা সাধারণ সেন্টেন্সের গঠন হয় সাবজেক্ট থাকবে, ওখানে একটা মেন ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে। হ্যাঁ, তো আমরা যদি দেখি, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা দেখি। সাবজেক্ট থাকবে, V1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এটা যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিই, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিলাম। হ্যাঁ, তো এখানে কি সাবজেক্ট থাকবে, V1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তারপর প্রেজেন্ট যদি পাস্ট ইনডিফিনিট ধরে নেই, PAST, পাস্ট ইনডিফিনিট যদি ধরে নেই, হ্যাঁ, তাহলে ওখানে কি থাকবে? সাবজেক্ট থাকবে, V2 থাকবে, অবজেক্ট থাকবে। আর যদি ফিউচার ইনডিফিনিট ধরে নেই, তাহলে ওখানে কি থাকবে? সাবজেক্ট থাকবে, প্লাস শ্যাল অবলিক উইল থাকবে, প্লাস কি থাকবে? V1 থাকবে, প্লাস কি থাকবে? অবজেক্ট থাকবে। এটাই তো। তা আমাদের কমন কোনগুলো? সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, শুধু চেঞ্জ কোথায় হয়েছে? ভার্বের চেঞ্জ হয়েছে। এখানে V1 থাকবে, পাস্টে হলে V2 থাকবে। হ্যাঁ, আর হলো ফিউচার হলে শ্যাল প্লাস V1 থাকবে, না হলে উইল প্লাস V1 থাকবে। এইটাই, এর থেকে আর বাকি কোনো চেঞ্জ নাই। সাবজেক্ট অবজেক্ট তো ঠিকই থাকলো, শুধু আমাদের চেঞ্জ কোথায় করতে হবে? ভার্বে চেঞ্জ হবে। মানে টেন্স, কোনো কাজ সম্পূর্ণ হওয়ায় টেন্স, কখন কোথায় কখন হয়েছে, কখন হবে, আর এখন হচ্ছে কি না, এটা বিষয় মূলত আইডেন্টিফাই করাই হচ্ছে টেন্স মানে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হওয়ায় টেন্স। ঠিক আছে, তো আমরা এখানে যদি লিখি, আমরা একটা সেন্টেন্স লিখি, শি PLA প্লেস ফুটবল। এখানে আরেকটা বিষয় আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। এই যে এস বাই এস, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাছাড়া শুধু ভার্বের চেঞ্জ করে দিলে আমাদের হলো হচ্ছে, পাস্ট ইনডিফিনিট হচ্ছে, ফিউচার ইনডিফিনিট হচ্ছে। সাবজেক্ট ঠিক থাকতেছে, অবজেক্ট ঠিক থাকতেছে, সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায় V1 বসতেছে, পাস্টের বেলায় V2 বসতেছে, ফিউচারের বেলায় শ্যাল অবলিক উইল প্লাস V1 বসতেছে। এইটাই শুধু পার্থক্য। তা আমরা যদি এইটাই করি, পাস্ট ইনডিফিনিট করি, তাহলে কি দাঁড়ায়? শি প্লেড কি? ফুটবল। এইটা যদি আমরা ফিউচার ইনডিফিনিট করি তাহলে কি দাঁড়ায়? শি শ্যাল হবে না, উইল হবে। শি উইল, যেহেতু V1 মানে ভার্বের বেস ফর্ম প্লে হবে, PLAY, প্লে ফুটবল। ওকে, এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট একদম ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, শুধু ভার্বের চেঞ্জ হয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিটের সময় যদি হলো সাবজেক্ট
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে তো এস বা ইয়ে যুক্ত করতে হবে, এইটাই, অন্য কিছু না। আমরা নেক্সট যাব। হ্যাঁ, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। সেটা কোন কন্টিনিউয়াস হয় সেটা দেখার বিষয় না, বিষয় হচ্ছে কন্টিনিউয়াস থাকলেই ভার্বের সঙ্গে আইএনজি হবেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ভার্বের সঙ্গে আইএনজি হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে ভার্বের সঙ্গে আইএনজি হবে, ফিউচার কন্টিনিউয়াস থাকলেও ভার্বের সঙ্গে আইএনজি হবে। শুধু অক্সিলারি ভার্বটা এটা চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্টের বেলায় অ্যামিজার হবে, পাস্টের বেলায় ওয়াজ ওয়ার হবে, ফিউচারের বেলায় শ্যাল বি উইল বি হবে। তাছাড়া অন্য কিছু চেঞ্জ নেই। আমাদের সাবজেক্ট অবজেক্ট একদমই ঠিক থাকবে। তারপর হলো কন্টিনিউয়ার জন্য কি, ভার্বের সঙ্গে আইএনজি হবে, মেন ভার্ব যেটা থাকবে ওইটার সঙ্গে আইএনজি করে দিলে আমাদের কন্টিনিউয়াস কমপ্লিট। তো আমরা একটা হলো সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। হ্যাঁ, অবজেক্ট অনেক সময় থাকে না, তবে আমরা অত ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করবো না, আমি সাধারণভাবে যেটা বোঝার জন্য না করলেই নয়, আমরা ওইটাই করবো। হ্যাঁ, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ধরি, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি, একটা তো সাবজেক্ট থাকবেই, হ্যাঁ, প্লাস কি থাকবে, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর, কখন কোথায় অ্যাম ইজ আর বসে সেটা দেখাই দিব। প্লাস এখানে কি বলছে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই। কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এইটা মাস্ট মনে রাখতে হবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, অবজেক্ট থাকতেও পারে না থাকতেও পারে। আচ্ছা, আমরা অবজেক্টটা ধরে নিলাম। পাস্ট কন্টিনিউয়াস সংক্ষিপ্ত লিখলাম, হ্যাঁ, বুঝে নিবা, ঠিক আছে। একটা কি সাবজেক্ট থাকবে, প্রথমে শুরুতে তো সাবজেক্ট থাকে, প্লাস ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে, ওয়াজ ওয়ার, প্লাস কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে, ঠিক আছে। আর হলো ফিউচার কন্টিনিউয়াস মানে তো আইএনজি থাকবে, সেটা ফিউচার কন্টিনিউয়াস হোক আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক। কন্টিনিউয়াসে কি থাকবে, একটা তো সাবজেক্ট থাকবে, ভার্ব, একটা হলো সেন্টেন্সের কর্তা হলো সাবজেক্ট তো অবশ্যই থাকতে হবে। প্লাস কি থাকবে, শ্যাল বি উইল বি, প্লাস কি থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, তারপর কি থাকবে, অবজেক্ট থাকবে। এটাই তো আমাদের কি এখানে কি কি দেখা যাচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এটা কমন, সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে চেঞ্জটা কোথায় হলো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। চেঞ্জ হচ্ছে অক্সিলারি ভার্বে, অ্যাম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি, এইটাই শুধু চেঞ্জ, বাকি অন্যরা ঠিক আছে। তা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন করি, দেখি কী অবস্থা। সাবজেক্ট হিসেবে নেই আই এর সঙ্গে কি যায়, আই অ্যাম, ভার্বের সঙ্গে আই যে দিলাম, প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ফুটবল। তারপর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এইটাই আমরা হলো পাস্ট কন্টিনিউয়াস করি, আইয়ের সঙ্গে কি যায়, ওয়াজ যায় না ওয়ার যায়, ওয়াজ, আই ওয়াজ প্লেইং ফুটবল। ফিউচারের ক্ষেত্রে কি যায়, আই শ্যাল বি না উইল বি, আই উইল বি প্লেইং ফুটবল, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারবেন সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, এই দুটো ঠিক আছে। কন্টিনিউয়াস মানে কি হবে, ভার্বের সঙ্গে আইএনজি তিনটাতে ঠিক আছে। এই যে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি তিনটাতেই ঠিক আছে। শুধু চেঞ্জেস কোথায় আসছে, অক্সিলারি ভার্ব, এখানে অ্যাম হয়েছে
এখানে ওয়াজ হয়েছে, এখানে উইল বি হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, অ্যামিজার অক্সিলারি ভার্ব হিসেবে কি আসে, অ্যামিজার আসে। পাস্টের ক্ষেত্রে কি আসে, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার আসে। আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি উইল বি আসে। এইটা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করলেই আপনার টেন্স আর কখনোই ভুল হবে না আশা করি। হ্যাঁ, সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে, এটা অবশ্যই, এটা তো সব টেন্সেই হলো সাবজেক্ট অবজেক্ট ঠিক থাকবে সব। তারপর আমরা পরের ইয়াতে যাব, আমরা যদি রিলেট করি পড়ি, যেমন হলো এইভাবে রিলেট করে পড়তেছি। আমরা আগে কী পড়তাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা তো তখন খুব একটা চাপ সৃষ্টি করতো। আর আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট এগুলো রিলেট করে পড়তেছি, একটার পর একটা রিলেট করে পড়তেছি, তখন আমাদের আর ওই চাপটা থাকবে না। ওইটা তখন হলো স্বাভাবিক অবস্থা হবে এবং আমরা সহজে বুঝতে পারবো। আচ্ছা, তা আমরা প্রেজেন্ট পারফেক্ট মানে কি, ভিতরি প্রেজেন্ট পারফেক্টের গঠন হচ্ছে, আচ্ছা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পারফেক্ট মানে ভিতরি, সেটা যে কোনো পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট হোক, পারফেক্ট মানেই ভিতরি, পারফেক্ট মানেই সেখানে ভিতরি থাকবে, অবশ্যই থাকবে। হ্যাঁ, পারফেক্টের গঠন কি, প্রেজেন্ট পারফেক্টের গঠন সাবজেক্ট থাকবে, একটা তো সাবজেক্ট থাকবে, হ্যাঁ এটা তো ধরে নিতে হবে, প্লাস কী থাকবে, হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাভ হ্যাজ, প্লাস পারফেক্ট মানে কি, ভিতরি থাকবে, এটা ভিতরি প্লাস কি থাকবে, একটা তো অবজেক্ট থাকবে। তারপর পাস্ট পারফেক্টের জন্য কি থাকবে, সাবজেক্ট তো থাকবেই শুরুতে, তারপর কি থাকবে, হ্যাড থাকবে, এই যে হ্যাড থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড থাকবে। হ্যাঁ, হ্যাড প্লাস কি থাকবে, ভিতরি, পারফেক্ট মানে ভিতরি আর একটা অবজেক্ট থাকবে। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি থাকবে, একটা তো সাবজেক্ট থাকবে, তারপর এখানে কি থাকবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, প্লাস শ্যাল উইল হ্যাভ, হ্যাঁ এটা ধরে নিতে হবে, প্লাস ভিতরি, প্লাস কি থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে এখানে চেঞ্জেস কোথায় আসছে, সাবজেক্ট ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, ভিতরি ঠিক আছে। পারফেক্ট মানে কি বলছি, ভিতরি থাকবে, পারফেক্ট মানেই চোখ বন্ধ করে ভিতরি থাকবে। হ্যাঁ, তারপর হলো অক্সিলারি ভাবে চেঞ্জ আসছে, যেমন প্রেজেন্ট পারফেক্টে আসছে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে আসছে হ্যাড, এবং হলো ফিউচার পারফেক্টে আছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। এইটাই শুধু চেঞ্জেস, আর বাকি কোনো সবই ঠিক আছে। হ্যাঁ, তা আমরা এটা দিয়ে সেন্টেন্স মেক করি, আরও সেন্টেন্স দেখাবো অবশ্য পরে। তা আমরা হলো ক্যাজুয়ালি একটা সেন্টেন্স মেক করি। এই সেন্টেন্সটা আমরা হলো প্রেজেন্ট পারফেক্ট করি। সাবজেক্ট হিসেবে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, আইয়ের সঙ্গে আই হ্যাভ যায় না, হ্যাজ যায়, আইয়ের সঙ্গে হ্যাভ যায়, আই হ্যাভ, ভিতরি প্লেড কি, ফুটবল, ইজি, সোজা একটা কথা। এটা যদি আমরা হলো পাস্ট পারফেক্ট করি, আর পাস্ট পারফেক্টের জন্য কি, অক্সিলারি ভার্ব হ্যাড, আই হ্যাড, ভিতরি যেহেতু আছে প্লেড কি, ফুটবল। ওকে, আমরা হলো ফিউচার পারফেক্টের ক্ষেত্রে জন্য কী করতে হবে, আগে তো একটা সাবজেক্ট নিতে হবে, এটা কম্পালসরি। তারপর কি থাকবে, অক্সিলারি ভার্ব কী হবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, আইয়ের সঙ্গে কী যায়, আই উইল হ্যাভ, তারপর একটা ভিতরি তো থাকবে, প্লেড কী হবে, ফুটবল। আপনারা বুঝছেন কি না এটা দেখেন, সাবজেক্ট ঠিক থাকবে, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের কোনো চেঞ্জ নাই, অবজেক্ট ঠিক আছে, ভিতরি থাকবে, প্রেজেন্ট পারফেক্ট মানে ভিতরি থাকবে একটা, শুধু চেঞ্জেস কোথায়, চেঞ্জেস শুধু হলো অক্সিলারি ভার্বে। এখানে হ্যাভ বসছে, হ্যাভ কেন বসছে, প্রেজেন্ট পারফেক্ট জন্য হ্যাভ বসছে, আর হলো পাস্ট পারফেক্ট জন্য হ্যাড বসছে, আর হলো ফিউচার পারফেক্ট জন্য শ্যাল হ্যাভ বসছে। এইটুকুই শুধু চেঞ্জেস। তাহলে আমরা কি বুঝলাম, পারফেক্ট মানে ভিতরি থাকবে, কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। হ্যাঁ, এটা হলো মানে মাথায় সেট করে নাও যে হলো ভার্বের পারফেক্ট মানে ভিতরি থাকবে, এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এবং সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ থাকবে, শুধু চেঞ্জ হবে কোথায়,
সাবজেক্ট অবজেক্ট তো ঠিক থাকবে, হ্যাঁ, শুধু চেঞ্জ হবে অক্সিলারি ভার্বে। অক্সিলারি ভার্ব যে এগুলো চেঞ্জ করে দিলে একটা সেন্টেন্স হয়তো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেলো, পাস্ট কন্টিনিউয়াস থেকে পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেলো, হ্যাঁ। তা আমরা পরবর্তীতে যাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি সংক্ষেপে লিখলাম, এটা ডিটেলসে ধরে নিও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্টের কন্টিনিউয়াসের গঠন কি? প্রথমে তো একটা সাবজেক্ট থাকবে, হ্যাঁ, এটা তো সাধারণ বিষয়। সাবজেক্ট প্লাস কি থাকবে? হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ। হ্যাভ হ্যাজ প্লাস কি থাকবে? বিন প্লাস ভার্বের সঙ্গে আইজি। বিন প্লাস ভার্বের সঙ্গে আইজি। বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, প্লাস কি থাকবে? অবজেক্ট থাকবে। তাহলে এখানে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। যে জিনিসটা খুবই কমন থাকবে, বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দেখলে ওটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এইটা কমন থাকবে। শুধু হলো অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। এখানে সাবজেক্ট ঠিক থাকবে, অবজেক্ট ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। হ্যাভ হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে হ্যাড বসবে, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাছাড়া বাকি সব ঠিক থাকবে, ঠিক আছে। এখানে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস দেখলেই বিন প্লাস ভার্বের সঙ্গে আইন যাবে, বিন প্লাস ভার্বের সঙ্গে আইন যায়। আচ্ছা, তা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার দেখি। সাবজেক্ট প্লাস পাস্টের ক্ষেত্রে কী হয়? হ্যাড প্লাস কী থাকবে? বিন প্লাস ভার্বের সঙ্গে আইনজি। বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস কি থাকবে? অবজেক্ট তো থাকবেই, একটা সেন্টেন্সে অবজেক্ট থাকেই, অনেক সময় থাকে না কিন্তু থাকেই। ফিউচার, তার পরবর্তী টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট থাকবে, তারপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাঁ। তো সাবজেক্ট প্রথমে নেই, সাবজেক্ট প্লাস শ্যাল উইল have, will have প্লাস কি হবে? বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখানে ভার্ব লিখলাম না, এটা ভার্বের সঙ্গে আইএনজি ধরে নিও, প্লাস অবজেক্ট। এটাই তো, অন্য কিছু আছে? অন্য কিছু একদমই নাই। তো এখানে কমন যেটা, বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। পারফেক্ট কন্টিনিউয়াস দেখলে বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। যেটা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস হোক, বিন প্লাস আইএনজি থাকবেই থাকবে। সাবজেক্ট অবজেক্ট তো থাকবেই, শুধু চেঞ্জ আসবে কোথায়? অক্সিলারি ভার্বে। আচ্ছা, আমরা এটা দিয়ে সেন্টেন্স মেক করি, হ্যাঁ। আমরা এই সেন্টেন্সটাই করবো না আলাদা সেন্টেন্স করবো? আচ্ছা, এই সেন্টেন্সটা দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো হলো আমরা যদি নেই আই, সাবজেক্ট নিলাম, এখন কি হবে? একটা হলো অক্সিলারি ভার্ব নিতে হবে। হ্যাভ হবে না হ্যাজ হবে? আই এর সঙ্গে হ্যাভ হয়। আই হ্যাভ বিন, ভার্বের সঙ্গে আইনজি। প্লেয়িং কি? ফুটবল। ওকে, তারপর নেক্সট ওয়ান পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা সাবজেক্ট নিতে হবে। এইটা আগেরটাই নিলাম। আই হ্যাড, অক্সিলারি ভার্ব হ্যাড বিন। আই হ্যাড বিন, একটা ভার্বের সঙ্গে আইনজি। প্লেয়িং কি? ফুটবল। প্লেয়িং ফুটবল, ঠিক আছে। আচ্ছা, প্লেয়িং ফুটবল। তারপর পরের সেন্টেন্সটা দেখি, আর পরের সেন্টেন্সটা নিচে করবো, ঠিক আছে। এখান থেকে শুরু করব। কি আছে? একটা সাবজেক্ট নিব, আগের সাবজেক্টটা নেই আই শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আই শ্যাল হ্যাভ, আই উইল হ্যাভ। উইলটাই বেশি মানে হলো যাচ্ছে। আই উইল হ্যাভ বিন। তারপর ভার্বের সঙ্গে আইনজি। প্লেয়িং কি?
ফুটবল। এখানে কি ফুটবল ফুটবল ফুটবল, অবজেক্ট ঠিক আছে, সাবজেক্ট আই আই আই, সাবজেক্টও ঠিক আছে, শুধু তারপর হলো বিং প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বিং প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, বিং প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটাও ঠিক আছে। শুধু চেঞ্জেস কোথায়, এখানে হ্যাভ বসছে, এখানে হ্যাভ বসছে, এখানে হ্যাড বসছে, এখানে উইল হ্যাভ পড়ছে, এইটাই শুধু অক্সিলারি ভার্বটাই ছিল চেঞ্জ, বাকি সব ঠিক আছে। এখানে শুধু এখানে আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে হলো অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হচ্ছে, তারপর কন্টিনিউয়াস থাকলে ভার্বের সঙ্গে আইএনজি অবশ্যই হচ্ছে, তারপর পারফেক্ট থাকলে ভি3 অবশ্যই হবে, কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে বিং প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, সেটা যে কোনো টেন্সই হোক না কেন, বিং প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। পারফেক্টের জন্য ভি3 হবে। যদিও ভিডিওটা লং হচ্ছে, দুঃখিত এই জন্য। আমরা কিছু ব্যতিক্রম ধরবো, হ্যাঁ, ব্যতিক্রম জিনিস শিখবো। এই 4টা সেন্টেন্স একটু দেখি, হ্যাঁ। দিস ইজ আ পেন, হি হ্যাজ এ বুক, শি হ্যাড এ কাউ, দেয়ার ওয়াজ এ ভিলেজ, হ্যাঁ। এখানে আমরা নতুনরা, বিশেষ করে নতুনরা প্রথমে কনফিউজড হব, যে হলো যেহেতু ইজ আছে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। তারপর হ্যাজ আছে এটা মনে হয় প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড আছে এটা মনে হয় পাস্ট পারফেক্ট, ওয়াজ আছে এটা মনে হয় পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ। এইরকম করে আমরা হলো বিভ্রান্ত হব। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে যেহেতু ইজ বসছে, ইজ বসছে, এখানে হ্যাজ বসছে, হ্যাড বসছে, ওয়াজ বসছে, এগুলা মূলত হলো যেহেতু এগুলো মূলত হলো বেস ফর্ম হিসেবে মেইন ভার্ব হিসেবে পড়ছে, ঠিক আছে। যখন একটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, মেইন ভার্ব হিসেবেও বসে। যখন অক্সিলারি ভার্বের পর মেইন ভার্ব থাকে না, তখন অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হয়ে যায়। এখানে আমরা যেহেতু পড়ছি যে হলো ইজ যেহেতু আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা কি, সাবজেক্ট থাকবে, ভার্বের সঙ্গে আইনজি কিন্তু থাকবে, এখানে মেইন ভার্ব নাই, যেহেতু ইজ বসছে, তাহলে এটাই মেইন ভার্ব। যে সেন্টেন্সে মেইন ভার্ব থাকে না, অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হয়ে যায়, হ্যাঁ। কিন্তু আমরা হলো যদি হলো এখানে হলো তো প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে সাবজেক্ট থাকতো প্লাস একটা ভি1 থাকতো প্লাস অবজেক্ট থাকতো, এখানে তাহলে অক্সিলারি ভার্বটা ভি1, হ্যাঁ, হিসেবে কাজ করছে। তো এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট। আমরা যদি বলি বি ভার্ব, ইজটা কিন্তু বি ভার্ব, হ্যাঁ। বি ভার্বের হলো প্রেজেন্ট ফর্ম হলো অ্যামিজার, হ্যাঁ, অ্যামিজার, আর হলো পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজার, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, হ্যাঁ। আর হলো হ্যাজ হচ্ছে হলো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর হলো পাস্ট হচ্ছে হ্যাড, পারফেক্ট হচ্ছে হলো হ্যাড। আচ্ছা, এখানে কিন্তু হলো বেস ফর্ম হিসেবে পড়ছে, সেহেতু এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যদি ভার্বের সঙ্গে একটা ভার্ব থাকতো, তারপর আইএনজি থাকতো, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো। যেহেতু এটা মেন ভার্ব হিসেবে পড়ছে, বেস ফর্ম, সেই জন্য এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এটা যেমন হ্যাজ পড়ছে, হ্যাঁ, এটা কিন্তু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর হলো কোনো ভি3 নেই। প্রেজেন্ট পারফেক্টের কিন্তু হলো গঠন হচ্ছে ওখানে একটা ভি3 থাকবে, হ্যাঁ। ভার্বে হ্যাভেস থাকবে, তারপর হলো ভার্বের একটা ভি3 থাকবে, কিন্তু ওইটা নাই, সেজন্য এটা হলো মেইন ভার্ব হিসেবে পড়ছে, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট, ঠিক আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তারপর হ্যাড কি, হ্যাভ ভার্বের হলো পাস্ট ফর্ম হলো হ্যাড, পাস্ট ফর্ম হ্যাড। যদি আমরা হলো এটা হলো পাস্ট পারফেক্ট ধরে নিই, হ্যাঁ, পাস্ট পারফেক্ট ধরে নিই, তাহলে পাস্ট পারফেক্টের শর্ত অনুযায়ী একটা হ্যাড থাকবে প্লাস হলো ভি3 থাকবে। ভি3টা যেহেতু না, এটা হলো বেস ফর্ম হিসেবে পড়ছে, হ্যাঁ, অক্সিলারি ভার্বটাই বেস ফর্ম হিসেবে পড়ছে, এটা হলো সেই ক্ষেত্রে এটা হলো পাস্ট ইনডিফিনিট হবে, এটা পাস্ট ইনডিফিনিট হবে। এটা দেয়ার ওয়াজটা হলো বি ভার্বের পাস্ট ফর্ম, ওয়াজ, হ্যাঁ। আমরা যদি এটা কন্টিনিউয়াস ধরে নিই, তাহলে শর্ত অনুযায়ী আমাদের এর অক্সিলারি ভার্বের পর একটা ভার্ব থাকবে যার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, সেটা নাই। সেক্ষেত্রে এইটা হলো মেইন ভার্ব হিসেবে পড়ছে, অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে পড়ছে, এটা পাস্ট ফর্মে আছে, এই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। এটা ক্লিয়ার হয়েছে। এটা নতুনরা অনেক সময় হলো বিভ্রান্ত হয়, আসলে বিষয়টা বুঝে না ওরা, হ্যাভ হ্যাজ বা হলো ইজ ওয়াজ এগুলো দেখে আর কি হলো আইডেন্টিফাই করে যে এটা হলো কোন টেন্স হবে, আসলে এইটা না, মেইন ভার্ব দেখতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আজকে ক্লাসটা অনেক ডিউরেশন হয়ে গেল, আমরা পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব, ঠিক আছে।